মৃত্যুর সময় শয়তানের ধোঁকাবাজি থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো যে মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা উত্তম, না ওনার কাছে বসে অন্যজন পড়া উত্তম? ওনার ঘরে চুরি হয়ে যায়, ওখানে ওনার কোনো বদামূলের কারণে নাকি কেন? একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাহারাদার নিযুক্ত করেছিলেন মালে গনিমতের মধ্যে, সেই ক্ষেত্রে শয়তান এসে 3 বার চুরি করেছিল। প্রিয় দর্শক, প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইউনুস ভাই, হুজুর, জি ভাই, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, একটু জোরে ইউনুস ভাই, জি একটু জোরে বলেন। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বাঁচা যায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালাম, তার সাথেই যখন আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ রাজিম হিসাবে ঘোষণা করেছেন। শয়তান আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চেয়ে নিয়েছেন, যেই পাওয়ারগুলোর মধ্যে সে আজীবন তার কিয়ামত পর্যন্ত হায়াত থাকবে। জিরি মাজরাদ্দাম, মানুষের রক্ত চলাচলের জায়গা দিয়ে সে চলাচল করতে পারবে, এবং লা আগওয়ায়ান্নাহুম, মানুষকে ধোঁকা দিবে। তো এই 3টা কৌশলী যেহেতু শয়তান আছে, এবং সেই শয়তান থেকে বেঁচে থাকা বড় কঠিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে মানুষের উপরে গালেব বানান নাই, মাগলুব হয়ে যাবে যদি মানুষ মানুষের মতো মানুষ হয়। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে এবং আল্লাহকে যদি ভয় করে চলে, তাকওয়া পরহেজগারি যদি থাকে, তাহলে সে অবশ্যই ইয়াত্তাকি মিনাশ শায়তান, শয়তান থেকে বেঁচে থাকতে পারবে। আর সেই সময়গুলোর মধ্যে যেই সময়ে খুব বেশি বিপদে পড়ে যাবে, বিশেষ করে মৃত্যুর সময়, যেই সময় মানুষকে ধোঁকা দিতে পারে শয়তান, সেই সময় যদি মানুষের মধ্যে তাকওয়া থাকে, তাকওয়ার উপর চর্চা থাকে, তাকওয়ার আমল থাকে, ঈমানের উপর যদি তার আমল থাকে, ইনশাআল্লাহ শয়তানের থেকেও সে নিরাপদ থাকতে পারবে। আশা করি বুঝতে আর পেরেছেন। বেশি বেশি করে তাআউযুজ পড়া দরকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সর্বকাজের মধ্যে যখনই মনে মনে ধোঁকার বা আশঙ্কা থাকবে বা শয়তানের প্ররোচনার একটা ভাব নিজের মধ্যে আসবে, সাথে সাথে পড়ে ফেলা উচিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। দ্বিতীয় প্রশ্ন, মুমূর্ষু ব্যক্তিকে মুমূর্ষু ব্যক্তির ব্যাপারে যেটা বলা হয়েছে তালকিন, আসলে তালকিন শব্দের অর্থ হলো যে কারো কাছে কিছু পেশ করা। আমাদের দেশে একটা ভুল প্রথা চালু আছে, সেটা হলো যে মৃত্যুর সময় মানুষের কাছে গিয়ে আমরা বলতে থাকি যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা ঠিক নয়, কারণ আসলে সাকরাতুল মৌতের মধ্যে মানুষের যে হালাত, যে অবস্থা হয়, সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। কারণ আজরাইলকে নেককার মানুষও দেখে, গুনাহগাররাও দেখে। তবে গুনাহগাররা যখন দেখে যত কাছে আজরাইল আসতে থাকে, তখন তার কাছে অনেক বিকট আকৃতি রূপ ধারণ করে, তখন তার নিজেরই হুঁশ থাকে না। অনেক মানুষের বিভিন্ন রকমের হয়। সেই অবস্থা যদি তাকে আবার ফোর্স করা হবে, বলা হয় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে বলার উল্টাটাও হতে পারে। অর্থাৎ সারাংশ হচ্ছে ওনার পাশে পড়া, তার পাশে পড়বে, পড়তে নির্দেশ না দেওয়া, সে হয়তো এটা বলবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন, আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আমার 3টে প্রশ্ন ছিল। জি, একটু বড় করে আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, এই যে চোরে নেয়, চোরে যে চুরি করে, মানে আমাদের বাড়িতে সবকিছু চোরে নিয়ে যায়। গড়ও 2-3 বার চলেছে, আমরা থাকি না, আমার আবার পুরুষ মানুষ নেই, যা হয় সব চোরে নিয়ে যায়। একই ঘর 3 বার চুরিয়েছে। যত ফল দিয়ে কারোটা নেয় না, শুধু আমাদেরটা নেয়। এই চুরির কি, এতে আমার কি কোনো নেক্সট? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। দিয়ে প্রশ্ন আপনি শুনতে থাকুন। ওনার ঘরে চুরি হয়ে যায়, ওখানে ওনার কোনো বদামূলের কারণে নাকি কেন? চোর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো আয়াতুল কুরসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাহারাদার নিযুক্ত করেছিলেন মালে গনিমতের মধ্যে, সেই ক্ষেত্রে শয়তান এসে 3 বার চুরি করেছিল, কিন্তু যাওয়ার প্রেক্ষাপটে 3য়বার তাকে ছুটকারা পাওয়ার জন্য একটা আমল শিক্ষা দিয়েছে, সেটা আয়াতুল কুরসির আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হেকায়াত করার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে যা বলেছে সত্য বলেছে, তবে সে মিথ্যাবাদী। অর্থাৎ এই কথাটা সত্য যে আয়াতুল কুরসির আমল যদি আপনি করেন, যে কোনো জিনিসের মধ্যেই হোক, আপনি যদি কিছু রাখেন, ঘরের মধ্যে যখন তালা বন্ধ করবেন বা বাগানের মধ্যে যখন ফল ফলাদি থাকে, সেই অবস্থার মধ্যে যদি আয়াতুল কুরসির আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই আয়াতের বরকতে হেফাজত থাকবে। তারপরেও নিজেদের আমলগুলোকে সুন্দর এবং ভালো করার চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন, তেনার কথা শুনবো। পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম। আচ্ছা, সৎ
মেয়ে জামাইয়ের সাথে কি হজ করতে যাওয়া যাবে? জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জামাই যদি হয় তাহলে সৎ মেয়ে। সৎ মেয়ে, হ্যাঁ, সৎ মেয়ের জামাইও তো তার জামাই হিসাবেই গণ্য হবে এবং তার সাথে মাহরাম হিসাবে হজ করতে পারবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।